ঘোড়া ছেড়ে দিছে, মনসুর যেখানে আটকা রাস্তা দিয়ে যাইতেছে। মনসুর চোখের পানি ছেড়ে দিয়ে কই, ভাই পিয়ন তুমি কোথায় যাও? যাই তোমার পীরের কাছে তোমার বিচার চাইতে। তো ভাই তুমি আমার হয়ে আমার পীরের কাছে একটা কথা বলবা কি, যে আপনার মুরিদ মনসুর আজকে আলেমের কাছে আটকা পড়ে গেছে, আপনার কাছে একটু দোয়া চাইছে। এই কথা শুনি মনসুর এইভাবে বুঝাইয়া গো দিল, শোনেন বন্ধুগণ, পূর্ব দিকে সিজদা গো দিলে কিসের কারণ? ঠিক আছে বুঝলাম, পূর্ব দিকে সিজদা দিলে কে? কই এই সিজদার মধ্যে মনে মনে কর নাই নামাজ বাদে বাগানে যাব, কিছু ফল ফলান্তি উঠাইয়ে বাজারে নিয়ে বিক্রি করব, ওই টাকা দিয়ে আমি উপার্জন করব। বলে কইছি, তাইলে আমার অপরাধ কোথায়? আপনার নিয়ত যেদিক, আমার নিয়ত ওই দিক। এইভাবে বুঝাইয়া দিল, শোনেন বন্ধুগণ, প্রস্তাব করে দিলাম মনসুর গো, তুমি কিসের কারণে গো? তোর দুঃখ দুঃখ নেই কাছে যার কপালে, দুঃখ দিয়া জীবন জুড়া আমি সুখ পাবো কই গেলে রে? তোর দুঃখ দুঃখ নেই কাছে যার কপালে। দেখেন মিথ্যা কথা কইেন, এই কথা বলছিলেন না? ভগবানের নাম ঠিক লইয়া পান্তি হাতে নিল, ভগবানের নাম কইয়া গো দুইটে বাড়ি মায়া দিল রে। ওরে দয়াল তুমি যাইও না বলিয়া, দুইটারে দুই ঠেক বাড়ি যখন হিন্দু দিল, আসলে তার মরা গরু শীষ গালাইগা গেল। ভগবান দুইটারে দুই ঠেক বাড়ি দিলে নমারিয়া, আল্লাহর দয়ায় মোরা গরু গো উইঠা দৌড় মারিল রে। ওরে দয়াল তুমি যাইও না ভুলিয়া। কই দেখেন, যদি ছেলে ভালো করতে চান এবার শর্ত আমার দুইটে। কই বাবা তুমি শর্ত বলো। কইলে একটা হবে একটা কঠিন আর একটা হলো ঢিল। কই ঢিল আর কঠিন তুমি যদি বলতে পারো, বলে আমি আপনার ছেলেকে বাঁচাই, সেটাই আপনার আমার হুকুমে না, আমার হুকুমে। যদি এই বিশ্বাসটা আমার থাকে তাইলে আপনার ছেলে বাঁচবে। বাচ্চা তো এটা একটা কথা।